আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোকসানা চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। জি, হাজির বিরিয়ানি। পুরান ঢাকার হাজির বিরিয়ানি স্বাদ নেননি এমন খুব কমই মানুষ আছে, কিন্তু এই বিরিয়ানিটা খেতে মন চাইলেই তো আর পুরান ঢাকায় হাজির হওয়া সম্ভব না, তাই না? তাহলে উপায়? বাড়িতেই বানিয়ে নিন না এই ভিন্ন স্বাদের বিরিয়ানিটি। মুখে বিরিয়ানি বলা হলো, আসলে এর স্বাদ তেহারের মতো। আর সম্পূর্ণ হুবহু রেসিপি হাজির বিরিয়ানির কেউ বের করতে পেরেছে কিনা আমরা জানি না, তবে আমাদের রেসিপিটি ফলো করলে আশা করছি হাজির বিরিয়ানির মতোই একটা টেস্ট আপনি পাবেন। চলুন এর ফুল প্রসেসটা দেখে নেওয়া যাক। হাজির বিরিয়ানিটির জন্য শুরুতে আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা এখানে নিয়েছি সামান্য একটু জয়ত্রী, লং নিয়েছি 7 থেকে 8টা, সাদা এলাচ নিয়েছি 10টা, দারচিনি 4 টুকরো নিয়েছি, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ। চাইলে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বিরিয়ানির কালারে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ হাজির বিরিয়ানিটা একটু সাদাটে হয়। আর নিয়েছি অর্ধেকটা পরিমাণ জায়ফল। আমাদের জায়ফলটা যেহেতু বড় ছিল তাই অর্ধেকটা নিলাম। দারচিনি ছাড়া এখন এই সবগুলো মশলাকে আমরা কাঁচা অবস্থাতেই মিহি গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, আমরা যেহেতু আজকে 1 কেজি চালের বিরিয়ানি করব, তাই এখানে খাসির মাংস নিলাম 1.5 কেজি পরিমাণ। একটু ছোট করে কেটে নিয়েছি মাংসগুলোকে। চেষ্টা করবেন খানিকটা চর্বিযুক্ত মাংস নিতে, কারণ এই চর্বিগুলো গলেই পরে হাজির বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে। মাংসগুলো নেওয়ার ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ এর সঙ্গে হাড় থাকে তাহলে এতে কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন বেশিরভাগ মাংসের অংশই নেওয়ার জন্য। এই বিরিয়ানিটি তৈরি করতে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমরা মাংসটা কুক করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তারপর এতে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমরা ব্রাউন করে ফেলবো না, শুধু নরম করব। যদি বুঝতে না পারেন সর্ষের তেলের মধ্যে পেঁয়াজের কি অবস্থা, তাহলে একটু বের করে দেখে নেবেন। ব্রাউন করলে কি হবে, হাজির বিরিয়ানির যে কালার এবং ফ্লেভার দুটোই নষ্ট হবে। আমাদের পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবারে দিচ্ছি 3 টুকরো দারচিনি ও 2টো তেজপাতা। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 17 থেকে 18টা কাঁচামরিচ। যেহেতু আজকের রান্নায় আমরা কোনো লাল মরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলাম। আর কয়েকটা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি, যেন এর ভেতর থেকে ঝাল বের হতে পারে। এবারে আমরা এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আরও কিছুক্ষণ ভুনব। ভুনা শেষে এবারে এতে মাংসগুলোকে ছেড়ে দেবার পালা। মাংসগুলোকে তেলের উপরে আমরা প্রথমে 3-4 মিনিট ভাজব। ভিউয়ার্স, এই যে মরিচ সর্ষের তেলের উপর চর্বিযুক্ত মাংসগুলো আমরা যে এখন ভাজছি, হাজির বিরিয়ানির অর্ধেকটা গন্ধ এখনও এসে আমার নাকের তলায় লাগছে। 3-4 মিনিট ভাজা শেষ। এবারে এতে আরও কিছু মশলা যোগ করব। দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমন্ড বাদাম বাটা। 14-15টা আমন্ড কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছিলে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এটা সবটাই এতে দিয়ে দেব। ভিউয়ার্স, আমন্ড বাদাম বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন, তবে আমন্ড বাদামটা যদি ব্যবহার করেন তাহলে হাজির বিরিয়ানির যে একটা ক্রিমি টেক্সচার সেটা আসবে। ভিউয়ার্স, আমাদের মাংসটা সেদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমি আমার চালটাকে রেডি করছি। নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া চাল। পোলাও বা বিরিয়ানি যদি ঝরঝরে করতে চান বা স্পেশাল তার থেকে ফ্লেভার পেতে চান, তাহলে এই চালটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিউয়ার্স, অফিস স্ক্রিনে চালটাকে ভালো করে ধুয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তো এবারে একটা স্ট্রেনারের সাহায্যে চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমরা মাংসে আরও কিছু উপাদান যোগ করব। আজকের বিরিয়ানিতে আমরা আমাদের বাসায় তৈরি এই টক দইটা ব্যবহার করব। আমাদের বাসায় রূপচর্চা থেকে রান্না বা স্বাস্থ্যের যত্নে আমরা এই হেলদি টক দইটা ব্যবহার করি। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এর সবটা টক দই ঢেলে দিয়ে সামান্য পানি দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটাকে একটু ফেটে নিতে হবে।
আর এখানে আছে সেই যে প্রথম দেখিয়েছিলাম সেই বিরিয়ানির স্পেশাল মশলাটা। তো আমরা আমাদের স্পেশাল মশলার সবটাই এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ফ্যাটানো টক দই। ভিউয়ার্স, আপনারা যদি ইউটিউব থেকে আমাদের দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফলো দিয়ে রাখুন, এতে করে আমার ভিডিও যখনই আপলোড হবে আপনার কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, হাজির বিরিয়ানির কিছু বিশেষত্ব আছে। এটা খুব লাইট হবে এবং স্পাইসি হবে না মোটেই। বিরিয়ানি বললেও আসলে এটা কিন্তু তেহারের মতো স্বাদ। তবে স্টেপ বাই স্টেপ আমাদের রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনার বিরিয়ানিটাও খেতে একদম হাজির বিরিয়ানির মতোই মনে হবে। যদিও অরিজিনাল হাজির বিরিয়ানির রেসিপি কেউ কখনো বের করতে পেরেছে কিনা আমার জানা নেই। কম মশলায় বিরিয়ানির স্বাদটা বের করে আনা, এটাই হচ্ছে হাজির বিরিয়ানির স্পেশালিটি। ভিউয়ার্স, মাংস রান্নার কয়েকটা টিপস বলছি। প্রথমে মিডিয়াম হিটে রেখে এই মাংসটা রান্না করতে হবে। শেষের দিকে প্রয়োজন অনুযায়ী চুলার আঁচ বাড়াতে কমাতে পারেন। আর মাংস রান্নায় পানি ব্যবহারের মোটেই প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি বের হবে এবং দই দেবার ফলে আরও খানিকটা পানি বের হবে, এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তবে যদি মাংস সেদ্ধ না হয় আরও খানিকটা গরম পানি ব্যবহার করতে পারবেন। তবে প্রথম স্টেজেই মাংসটা প্রপারলি সেদ্ধ করে নেবেন। হাজির বিরিয়ানির মাংসটা একটু সফট হলেই ভালো হয়, তাই চেষ্টা করবেন প্রথম স্টেজেই প্রপারলি মাংসটা সেদ্ধ করে নেবার। আমাদের মাংসটা অলমোস্ট কুকড হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাংসটা কিন্তু একদম তেলের উপরে উঠে এসছে। আমাদের কিন্তু আর পানি ব্যবহার করতে হয়নি, মাংসের পানিতেই এটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব মাংস থেকে তেল মশলা ছাড়িয়ে মাংসগুলোকে এরকম একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নেওয়া। কারণ এই যে মাংস থেকে যে তেলটা বের হবে, এই তেলের উপরেই কিন্তু আমরা পরবর্তী স্টেজে চালগুলোকে ভাজবো। আপনারা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবেন যে মাংস থেকে পরিপূর্ণভাবে পানিটা শুকিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে রান্না করে শুকিয়ে নেবেন। মাংসগুলোকে তেল মশলা থেকে আলাদা করে নেওয়ার পর অবশ্যই কাভার করে রাখবেন, নয়তো মাংস তার ময়েশ্চার হারাবে, এটা ড্রাই হয়ে যাবে। এখন এই তেলটার মধ্যে চালটা ভাজাভাজি করে নেওয়ার পালা। আমি যেই চালটাকে স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম তার সবটুকু দিয়ে দিলাম। 7-8 মিনিটের মতো এটাকে ভাজবো। দেখুন, ভাজতে ভাজতে যখন ঠিক এই রকম একটা কালার চলে আসবে তখন আমরা এতে পানি অ্যাড করব। পানির পরিমাপটা ঠিক এই রকম হবে, আপনি চাল যা নেবেন তার দ্বিগুণ। আমি এখানে 5 কাপের মতো চাল ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 8 কাপ পরিমাণ পানি, আর দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। সব মিলিয়ে আমি 5 কাপ চালের জন্য 10 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তরল দুধের পরিবর্তে আপনারা চাইলে পাউডার দুধ গরম পানিতে মিশিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন। পানির আন্দাজটা খুবই ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য। এবার এতে যোগ করছি 14-15টা কাঁচামরিচ। আমরা মাংস রান্না করার সময় কাঁচামরিচ ব্যবহার করেছিলাম এবং পোলাও রান্নার ক্ষেত্রেও এখন কাঁচামরিচ ব্যবহার করব। এতে করে মাংস এবং পোলাও দুটোতেই আলাদা আলাদা ঝালের মিশ্রণটা হবে। যেহেতু আমরা এখানে লাল মরিচ ব্যবহার করিনি, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং কয়েকটা কাঁচামরিচের মাথাটা আমরা ভেঙে দিয়েছি যেন এখান থেকে ঝালটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম হিটে এবার আমি এটাকে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চাল এবং এর পানিটা সমান সমান হয়। দেখুন, আমার চাল এবং পানিটা একদম সমান সমান হয়ে গেছে। চালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। খেয়াল রাখবেন চালটা যেন আপনার 80 থেকে 85% কুকড হয়ে যায়। এবারে আমি আমার আগে থেকে সেদ্ধ করা মাংসটা এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে উপর নিচ করে সবগুলো মাংসকে রাইসটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবারে আর কিছুই না, চুলার ফ্লেমটা একদম লো করে
এটাকে আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে রাখব। ঢাকনার যে হোলটা ছিল সেটাও আমরা একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিলাম, যেন ভেতর থেকে কোনোভাবে স্টিমটা বের হতে না পারে। ভিউয়ার্স, এখানে একটা কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন, যদি আপনাদের কাছে এই রকমের হ্যাভি বটম প্যান না থাকে, মানে আপনাদের পাতিলের তলাটা যদি পাতলা হয়, তাহলে আপনারা অবশ্যই এই দমে দেওয়ার সময় পাতিলটার নিচে একটা তাওয়া ব্যবহার করবেন। প্রথমবার দমে দেবার 10 মিনিট পর ফিরে এসে আমরা এতে যোগ করছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনার স্বাদের ব্যালেন্সের জন্য। হাজির বিরিয়ানির হুবহু টেস্ট পেতে হলে আপনাকে চিনি ব্যবহার করতে হবে। চাইলে কেউ এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে। কিন্তু আমরা এতে টেস্টিং সল্ট দিচ্ছি না, কারণ আমাদের কাছে মনে হয়েছে এই টেস্টটা এমনিতেই বেশ ভালো আসে, তাই টেস্টিং সল্টের প্রয়োজন নেই। এবারে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে দিয়ে দিচ্ছি, তারপর ফিরে এলাম। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, একদম হাজির বিরিয়ানির যে কালার, সেই কালারটা চলে এসছে এবং আমরা লবণ চেখে দেখেছি, এর টেস্টটা একদম পারফেক্ট। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটির মাধ্যমে আমি আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে অবশ্যই অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। যেতে যেতে পরিশেষে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আজকের মতো আমি রোকসানা, মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।